কত পড়ছে? 5 জন যেতে পারে। 2,60,000। এই ভর দুপুরে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে আসলে নজরে পড়লো এইটা 3 চাক্কার বিশাল একটা বাহন, যেটা দেখে আসলে ইলেকট্রিক মনে হইতেছে, ব্যাটারি চালিত। মজা হলো চাকার সাইজ, ও মাই গড, চাকার সাইজ অনেক জোস। আর টোটাল বোঝাই যেতেছে অনেক মানুষজন বসা যাবে। আপনি এই পাশ থেকে দেখাই, এই পাশে একটা ভাই অলরেডি বসে আছে, কোনো নাম্বার প্লেট নাই, তার মানে বোঝাই যেতেছে সামনের চাকা মোটা, পিছের চাকা মোটা। আচ্ছা, কত পড়ছে? 5 জন যেতে পারে। 2,60,000। নিজেরা বানাইছেন না আনাইছেন? বানাইছেন। এমনিতে রাস্তায় পুলিশ প্রবলেম করে না? ও আর তার চালাতে চায়। সুন্দর হয়েছে। ব্যাপারটা ভাইয়া বলতেছিল যে আসলে টোটাল 2,60,000 টাকা খরচ পড়ছে তার এটা বানাইতে, এবং টোটাল 5 জন বসা যায়। মানে বুঝতেছেন, পুরো ফুল ফ্যামিলি প্যাকেজ বসা যাবে, 5 জন বসা যাবে। কিন্তু এটাকে কি আসলে বাইক বলা যায় না? আসলে বাইক না, এটা হইতেছে 3 চাক্কা। হ্যাঁ, 3 চাক্কারে কি বলে এটা? দ্বিচক্র যান না, এটা হচ্ছে ত্রিচক্র যান। সুন্দর কিন্তু, হ্যাঁ, এবং খুব কনফিডেন্ট নিয়ে আসলে এই ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে চালাইতেছে, আপনারা দেখতেছেন। দেখি ভাইয়াকে একটু দাঁড় করানো যায় কিনা। ভাইয়া 1 মিনিট কি সময় দেওয়া যায়? একটু সাইড করা যায়? ভাইয়াকে আমি আসলে একটু সাইড করতে বলি। আমি আসলে আরো ডিটেইলে দেখতে চাই যে আসলে এই ভেহিকেলটা কেমন এবং কি কি দিয়ে বানানো হয়েছে এবং এটাতে আসলেই রাস্তায় চলার জন্য হ্যাঁ, উপযোগী সামনে কিনা। আসেন। যেহেতু আমি দেখতেছি যে ভাইয়া খুব কনফিডেন্ট নিয়ে চালাচ্ছে, আর বিপত্তিটা হয় সেটা হচ্ছে যে আমার এই যখন হেলমেটের গ্লাসটা আমি খুলি ঠিক তখনই আমার মাইকটা ডিসকানেক্ট হয়ে যায়। এটা গোপ্রোর একটা রেগুলার প্রবলেম। যাই হোক, কনভারসেশনটা এখানে আমার দিতে পারছি না, একটু পরে আবার অটোমেটিকলি অডিওটা ঠিক হয়ে যায়। তবে তার আগে কি কনভারসেশন হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলছি। ভাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম এটা সে কিভাবে বানাইছে। তো ভাইয়া বলতেছিল যারা ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশে আনে বা ইলেকট্রিক বাইক আনে তাদের সাথে ডিসকাস করে এই ফ্রেমটা সে বানাইছে, খুব স্ট্রং করে বানাইছে। এবং সে যেই চাকাগুলো ব্যবহার করছে এগুলাতে সে গাড়ির মানে 4 চাকার যেই ব্রেকগুলো থাকে সেই ব্রেকগুলো ইনস্টল করছে, খুবই ভালো ব্রেকিং সিস্টেম ইনস্টল করছে, যার কারণে ভাইয়ার খরচটাও বেশি পড়ছে। আর চাকাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, গাড়ির চাকা ব্যবহার করছে ভাইয়া। আর এই যে ফ্রেমটা এটা অনেক হেভি করে বানানো। পাশাপাশি এটার পাওয়ার নিয়ে ভাইয়া বলছিল পাওয়ারটা অনেক বেটার, কারণ তারা 5 জন নিয়ে কয়েকদিন আগে নাকি ফ্লাইওভারের উপরে 60-70 উঠাইছে। স্পিডও নাকি ভালো ওঠে, যেটা আসলে সিটিতে রাইড করার জন্য বা চালানোর জন্য খুব ফেয়ার এনাফ। ভাইয়ার পায়ে মনে হয় একটু সমস্যা আছে, যার কারণে ভাইয়া কিন্তু একজন সাপোর্টিভ রাইডার বা ড্রাইভার রেখে দিয়েছে যে আসলে এটা রাইড করে বা ড্রাইভ করে। পাশাপাশি ভাইয়া বসে এবং ভাইয়ার বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি মানুষজন এটাতে বসে। টোটাল 5 জন বসা যায়। সিটগুলো ভাইয়া দেখাচ্ছিল, টোটাল বিশাল একটা সেটআপ। খুব বড় সাইজের না হলেও ইলেকট্রিক বাইক হিসেবে কিন্তু বিশাল সেটআপ। আমার কাছে অনেক কুল লাগছে যে আসলে গাড়িও না, বাইকও না, অটোও না, পুরো মাঝামাঝি একটা সিচুয়েশন। ভাইয়াকে আমি আজ করছিলাম পুলিশ কোনো প্রবলেম করে কিনা, কিন্তু ভাইয়া বলতেছিল যে পুলিশ প্রবলেম করে না, উল্টা দেখলে এটা চালাতে চায়, চালায় দেখে যে এটা আসলে ইলেকট্রিক ভেহিকেলের একটা রেভুলেশন অলরেডি কিন্তু বাংলাদেশে চলতেছে। বাইক আসতেছে, অনেক ভেহিকেলও আসতেছে এবং এই ধরনের কাস্টমাইজ ভেহিকেলগুলো কিন্তু রাস্তায় দেখা কত যাচ্ছে। উঠে টপ? 60 উঠে। হ্যাঁ, আমি দেখলাম অনেক ফ্লুয়েন্টলি আপনারা যাচ্ছিলেন। ও, মগবাজার ব্রিজে। নাইস। আচ্ছা ভাই, ডিস্টার্ব করলাম, সরি, থ্যাংক ইউ সো মাচ। ছোট ছোট কন্টেন্ট বানাই তো, একটু আনকমন জিনিস দেখে আসলে দাঁড় করাইলাম। থ্যাংক ইউ ভাই, সাবধানে চালায়েন। জি, সালাম আলাইকুম। ভাই হাসান সেতু, হাসান সেতু। জি।